প্রস্তুতি হচ্ছে জাকাত। এই রমজান মাস আসলেই সাধারণত মুসলিম অধিকাংশরা জাকাত দিয়ে থাকে, যদিও রমজানের সাথে জাকাতের কোনো সম্পর্ক নাই, কিন্তু মানুষের সুবিধার্থে, মানুষ সহজার্থে মানুষ রমজান মাসকে বেছে নেয়। স্মরণ রাখতেও সহজ, আমল করতেও সহজ, কারণ তখন মনটা থাকে নরম, তখন টাকা পয়সার মায়া তার অন্তরে ওইভাবে বাসা বাঁধে না, তখন তিনি জাকাত দিতে পারেন। এই জন্য রমজান মাস হচ্ছে জাকাতের মাস বলা হয়। আর এই মাসেই সাধারণত গরিবরা জাকাত খুঁজে থাকে, কারণ তারাও জানে যে এই রমজান মাসেই অধিকাংশ মানুষ জাকাত দিবে। এই জন্য যাদের জাকাত ফান্ড আছে আপনারা চাইলে সেখানে দিবেন, যেখানে জাকাত খাওয়ার মতো অবস্থা আছে সেখানে দিবেন। আপনার আত্মীয় স্বজনকে প্রথম প্রাধান্য দিবেন, যে জাকাত আপনি কাকে দিবেন। আত্মীয় স্বজনের মাঝে যারা নিতান্ত গরিব তাদেরকে প্রথম প্রাধান্য দিবেন। তারপরে এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান যেখানে জাকাত খাওয়ার হক রাখে, জেনে বুঝে তারপরে দিবেন, শুধু পরিচিতির ভিত্তিতে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর জাকাত সম্পর্কে আপনাকে জানতে হবে, কারণ জাকাতের হুকুম কিন্তু খুবই কঠিন। কারণ জাকাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ম্যাক্সিমাম আয়াতে নামাজের সাথে আল্লাহ নাজিল করেছেন। নামাজের পরপরই জাকাতের কথা বলেছেন, যেই সম্পর্কে মানুষ অধিকাংশ গাফেল। এই জন্য আপনি দেখবেন লক্ষ্য করে, সাধারণত পৃথিবীর মানুষ সব থেকে বড় পাপে যেখানে জড়িয়ে যেতে পারে, সব থেকে বড় গাফেল মানুষ যেখানে হয়ে যেতে পারে, ওই বিষয়টাকে আল্লাহ বারবার উল্লেখ করেছেন। এই জন্য বারবার ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল, তোমার আল্লাহ এবং তুমি তোমার রাসূলের অনুসরণ করো। কারণ এই সব ক্ষেত্রেই মানুষ সব থেকে বেশি গাফেল। আল্লাহকে ভয়ের ক্ষেত্রে, আল্লাহর আনুগত্য করার ক্ষেত্রে, যেমন সালাতের ক্ষেত্রে, এই জন্য আল্লাহ সালাতের কথা বারবার উল্লেখ করেছেন, ঠিক তেমনি জাকাত। এমন জাকাত হচ্ছে এমন চরমভাবে ফরজ যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, যেই ব্যক্তি নামাজে আর জাকাতে পার্থক্য করবে আমি তার কল্লা উড়িয়ে দিব। বুঝছেন, মানে জাকাত আর সালাতে কোনো পার্থক্য নেই। তার মানে এইভাবে ধমক দেওয়া হয়েছে যে জাকাতকে যদি অস্বীকার করলে তো কাফিরই, ছেড়ে দিলেও কাফির হয়ে যাবে। মানে এমন একটা ভাব আছে এই কথার মধ্যে। এই জন্য এটাকে হালকা করে নেওয়ার কোনো অপশন নেই আপনার। এই জন্য জাকাতের ক্ষেত্রে অবশ্যই গুরুত্বের সাথে আপনি নেন, এবং জাকাতের যেহেতু আপনি দিবেনই, এখন থেকেই হিসাবটাকে গুছিয়ে ফেলেন, যাতে হিসাব গুছাতে গুছাতে আবার রমজান চলে না যায়, আপনার জন্য আবার অন্তরে লোভ না জেগে যায়। যে অনেকে প্রশ্ন করে যে আমরা তো এই যে মাত্র 1 মাস আগে 10 লাখ টাকার মালিক হইলাম, এটারও জাকাত লাগবে? হ্যাঁ, জাকাত লাগবে। আপনি যখন রমজান, আপনি যখন সাহেবে নেশাব, রমজান মাস হচ্ছে এটার মিকদার, সময়। রমজানের আগে যা আসবে সব রমজানে জমা করে হিসাব করে জাকাত দিয়ে দিবে। আবার জাকাত দেওয়া শেষ, রমজান থেকে আবার টাকা আসতে শুরু করলো, আবার আগামী রমজান পর্যন্ত আপনার কোনো চিন্তা লাগতে হবে না কোন দিন কত টাকা আসলো, ওগুলোর চিন্তা শেষ। আবার রমজান আসলে চিন্তা। এই জন্য একদিন আগেও যদি আপনি 10 লাখ টাকার মালিক হন, আপনাকে জাকাত দিয়ে দেওয়া উচিত, আর দিতেই হবে। আপনি যদি মনে করেন যে না, এটা তো 1 বছর হয়নি, তাহলে আপনি যদি শরীয়তকে নিয়ে হিটলারি করেন, শরীয়ত আপনার উপরে চেপে যাবে। তখন আপনাকে কিন্তু, যেহেতু আপনি বলেছেন যে এটা 1 বছর হয় নাই, তাহলে আজকের তারিখটা ভুলিলেন না। আজকে আপনি 1 লাখ টাকার মালিক হয়েছেন, ঠিক এই তারিখটা আসলে 1 বছর হয়ে যাবে, আপনাকে ওই তারিখে জাকাত দিতে হবে। কালকে যদি আপনার কাছে আবার 10,000 টাকা আসে, লিখে রাখতে হবে এটা এত তারিখ, তারপরের দিন আবার 10,000 টাকার জাকাত দিবেন, তারপরের দিন আবার দিবেন। এইভাবে কেউ করতে পারবেন না। সহজ বুদ্ধি হলো, রমজান মাসের যেই দিনটাতে আপনি সাধারণত জাকাত দিয়ে থাকেন, তার আগে আসলো না গেল এগুলো দেখে লাভ নেই। আজকে স্টিল আপনার কাছে কত টাকা আছে হিসাব করে জাকাত দিন। এই টাকাটা কবে মালিক হইলেন দেখারই দরকার নেই আপনার কাছে এখন মজুদ, কোনো পেরেশানি নেই, ঋণ টিন সব নাই, এখন এগুলোর মালিক আমি। কয় লাখ টাকা? 10, 15, 20 লাখ টাকা। কালকে কি আসছে এটা দেখার দরকার নেই আপনার। এই মালিকত্ব আপনার, আপনি জাকাত দিয়ে দেন। এটা সবচেয়ে সেফটি আর সহজ পদ্ধতি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।